ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا রব্বুল আলামিন বিশেষ করে শহীদ রিয়াজ বিগত আন্দোলনে রব্বুল আলামিন আবাবিল পাখিদের সাথে সেও শহীদ হয়েছে। রব্বুল আলামিন এ পরওয়ারদিগার তাকে আপনি জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। রব্বুল আলামিন একই সাথে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে রব্বুল আলামিন তাদের সকলকে আপনি সমুন্নত মর্যাদা দান করবেন। মাবুদ গো, যারা আহত হয়েছে তাদের উপরে রহমত বর্ষণ করুন, তাদের প্রতি করুণা করুন, তাদের কষ্ট লাঘব করুন, তাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন রব্বুল আলামিন। একই সাথে প্রার্থনা করছি আমাদের অবাগা দেশ বাংলাদেশের জন্য রব্বুল আলামিন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পরিবর্তন পেয়েছি মাবুদ, এই পরিবর্তন যাতে ফলপ্রসূ না হয় মাবুদ, এর বিরুদ্ধে শত্রুরা লেগে পড়েছে মাবুদ, ষড়যন্ত্র করছে মাবুদ, আল্লাহ তাদেরকে কখনো কামিয়াব করবেন না মাবুদ গো। যারা আমরা আপনার আদর্শ লালন করছি, আপনাদের পবিত্র কোরআনকে বুকে ধারণ করছি মাবুদ, রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দেন আপনার এই দিন আল্লাহ আপনার এই দুনিয়ায় যাতে বাস্তবায়ন করার কাজ করতে পারি মাবুদ। রব্বুল আলামিন আমাদের কাজগুলোকে সহজ করে দিন, আমাদের কাজগুলোকে সহজ করে দিন, শত্রুকে বন্ধু বানিয়ে দিন রব্বুল আলামিন, সকল ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দিন। হে আল্লাহ, এখানে সাহিত্য আসো আরো কবর যাদের আছে রব্বুল আলামিন তাদেরকে আপনি ক্ষমা করে দিন, এই এলাকাবাসীর উপর রহমত বর্ষণ করুন রব্বুল আলামিন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের কষ্টকে গ্রহণ করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা 2 আসনের সম্মানিত ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে এই 2 আসনের বিশাল এক এলাকা জুড়ে আমি জনসংযোগ আমার টিম নিয়ে করেছি। এই জনসংযোগে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে। মানুষের যে ভালোবাসা, মানুষের যে পরিবর্তনের একটি তীব্র আকাঙ্ক্ষা সবার মনের মধ্যে জেগে আছে, এটা খুবই আমি আশান্বিত হয়েছি। প্রতিটি মানুষ, শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই পরিবর্তন চায়। পুরনো জিনিসে আর তারা আস্থা রাখতে পারছে না। যেভাবে এলাকাবাসীকে হুমকি দমকি ভয় ভীতির উপর রেখেছে 2-1 প্রতিদ্বন্দ্বী, যেটা কল্পনাকেও হার মানায়। মনে হচ্ছে এই এলাকা যেন তাদের বাপ দাদার তালুক, তারা ছাড়া যাতে আর কেউ এখানে কোনো অধিকার নাই, কারো ভোটে দাঁড়ানোর অধিকার নাই, ভোট দেওয়ারও অধিকার নাই। এই অবস্থা থেকে সবাই পরিত্রাণ চায় এবং আমার বিশ্বাস আগামী 12ই ফেব্রুয়ারি মানুষ 2টি সিদ্ধান্ত নিতে ভুল করবে না। প্রথম সিদ্ধান্ত হলো গণভোট। জুলাই চেতনাকে সমুন্নত রেখে স্বৈরাচারের পথকে বন্ধ করে দেওয়ার জন্য চিরতরে ফেসিবাদকে ক্ষমতায় আসার চিরতরে বন্ধ করবে মানুষ ভোট দিয়ে। যদিও একটি দল তীব্রভাবে এর বিরোধিতা করছে, তারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় প্রচার করার কথা তা করছে না, তাদের নিয়োজিত কমিটি সেটা করতে দিচ্ছে না। আমি এই ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো সঠিক মানুষকে, যোগ্য মানুষকে নির্বাচিত করা। এখানেও তারা ভুল করবে না। তারা অনেক দেখেছে 54 বছর, এই 54 বছরে তারা অনেক ধৈর্য ধারণ করেছে, অনেক অত্যাচার নিপীড়নের সম্মুখীন হয়েছে, অনেকে হত্যার শিকার হয়েছে। আর নয়, তারা ঘুরে দাঁড়াবে আমার বিশ্বাস ইনশাল্লাহ। আমি সেই সাড়া পাচ্ছি, ঘরে ঘরে সাড়া পাচ্ছি, হাট বাজারে সাড়া পাচ্ছি, রাস্তাঘাটে সাড়া পাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।